আগে যা করেছেন করেছেন, এখন উজু গোসল করে ঠিক হয়ে যান। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসবো। আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না, আমরা জটটা ধরে টান দিব। আমরা সমাজের সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। প্রেসিডেন্ট যে বিচার পাবেন, গ্রামের একজন সাধারণ কৃষক একই বিচার পাবেন। যদি আমাদের 11 দলীয় এই নির্বাচনী পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান, আমরা যে কাজগুলা করতে চাই সেই কাজগুলার কিছু অংশ আজকে বলে আমি বিদায় নেব, সব এখানে বলা সম্ভব না। নাম্বার 1, আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করব ইনশাআল্লাহ। আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না, আমরা জটটা ধরে টান দিব। দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না। 2 নম্বর, যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে, এমনকি বিভিন্ন জায়গায় দেখি চাঁদা না দিলে দোকান ভাঙচুর, মারধর এগুলাও করে, আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না। যদি আমরা সেই সুযোগ পাই, তাহলে দুর্নীতি যারা করেন আর চাঁদা যারা নেন তাদেরকে আমরা বুকে টেনে নিব, কারণ তারাও আমাদের সন্তান, তারাও এদেশের নাগরিক। তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতেও মর্যাদার কাজ তুলে দিব ইনশাআল্লাহ। তারাও সেদিন এই জাতিকে গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে। আজকে মাথা নিচু করে চলতে হয়, সেদিন তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে ইনশাআল্লাহ। কাজেই তাদেরও কোনো চিন্তার কারণ নাই। সমাজ মুক্তি পাবে তাদের নির্যাতন থেকে, আর তারা মুক্তি পাবে লজ্জার হাত থেকে। এরপরে আমরা কি করব? আমরা সমাজের সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। প্রেসিডেন্ট যে বিচার পাবেন, গ্রামের একজন সাধারণ কৃষক একই বিচার পাবেন। যে অপরাধে গ্রামের একজন সাধারণ মানুষকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ করলে আইন প্রেসিডেন্টকে ছেড়ে কথা বলবে না। বিচার সমান। এই বিচারে যারা ভয় পায় তারা আমাদের বিরোধিতা করবে। আমরা তাদেরকে ভয় পাই না, আমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি। আমাদের 3য় অঙ্গীকার, মানুষের পেটে এবং মুখে ভাত তুলে দেওয়া, এটা আমাদের দায়িত্ব, কিন্তু রিজিকের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহ তাআলার কাছে চাইব এবং মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের জন্য স্বচ্ছতার সাথে দূরদর্শী চিন্তা করব ইনশাআল্লাহ। আগামী 5 বছর পরে বাংলাদেশ কোথায় যাবে, 10 বছর পরে কোথায় যাবে, 50 বছর পরে কোথায় যাবে, এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে, কিন্তু এটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে। এই দেশকে যারা ভালোবাসে তাদেরকেই শাসনের দায়িত্ব দিতে হবে। প্রিয় দেশবাসী, আমরা সেই রকম ভিশন নিয়ে, পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে বসবো, কথা বলবো, ডায়ালগ করব, তারপরে সবাই মিলে বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। ব্যাংক ডাকাত, শেয়ার মার্কেট লুটেরা, তাদের কি হবে? তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসবো। যা পারি, যতটুকু পারি, সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে যোগ হবে, তাই দিয়ে জনগণের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে ইনশাআল্লাহ। এরপরে যদি আল্লাহর মেহেরবানিতে আমরা দায়িত্ব পাই নেই, সেই দিন থেকে আমরা সাফ বার্তা সবাইকে দিয়ে দিব, আগে যা করেছেন করেছেন, এখন উজু গোসল করে ঠিক হয়ে যান। এখন আর এগুলা চলবে না। আগেরটা কি হবে পরে দেখা যাবে, কিন্তু এখনটা করলে আর কেউ রেহাই পাবেন না। এই বার্তা যখন চলে যাবে, আমরা বিশ্বাস করি মাথা যদি ঠিক থাকে শরীর ঠিক হয়ে যাবে। রাজনীতির জায়গাটা স্বচ্ছ হয়ে গেলে গোটা সমাজ স্বচ্ছ হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আর কেউ দুঃসাহস দেখাবে না দুর্নীতি করার, অন্য কোনো অপরাধ করার। অপরাধ তো এখান থেকে শুরু হয়।
সমস্যা তো গুড়ায়, সমস্যা সমাজের মাথায়। আমরা আবার বলছি লেজ ধরে টান দিব না, আমরা কান ধরে টান দিব ইনশাআল্লাহ।